বাংলাদেশের একজন উকিল আছে শিশির মনির, নাম জানেন আপনারা? শিশির মনির। উনি একটা জায়গায় যেয়ে বলেছে, ভাই মুসলমানরা পুজোর সময় পুজো করে, হিন্দুরা দুর্গা পুজোর সময় দুর্গা পুজো করে, মুসলমানদের ঈদ একটা ধর্মীয় উৎসব, হিন্দুদের পূজা একটা ধর্মীয় উৎসব, ওনারা পুজো করবে আমরা ঈদ করব, কারোর ভিতরে কোনো বাধা নেই। এই কথাটা আমাদের কিছু ভাইরা ঈদ আর পূজা এপিট ওপিট করে ভাঙাইয়ে চুরিয়ে করে তা করে কয়েকদিন আগে একজন হাইকোর্টের আইনজীবী এক নারীকে দিয়ে ওনার নামে বদনাম দিয়েছিল। পরে সেই নারীকে আবার শোনা বোঝার পরে সেই নারী সাক্ষাৎকার দিয়েছে, ওটা সম্পূর্ণ মিথ্যা কথা। এখন বাংলাদেশের কিছু পাঁচটা দালাল তারা গতকাল শিশির মনিরের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ম অবমাননার দায়ে। তিনি নাকি ধর্মের অপব্যাখ্যা করেছেন। আল্লাহর কসম এটাও ধোপে টেকবে না, এটাও ধোপে টেকবে না। তবে একটা জিনিস মনে রেখো, তোমার মবিরও মরা লাগবে, আমার মতন মৌলবীরও মরা লাগবে। আদালতে আখিরাতে আল্লাহর সঙ্গে বোঝাপড়া হবে। আজ হোক কাল হোক তুমি উঠবা আমিও উঠবো। মুসাকে ফেরাউন ডেকে নিয়ে বললে, শোনো আমার সরকারের অধীনে তুমি থাকো, তুমি একজন হুজুর মানুষ, তুমি একজন মৌলবী মানুষ, আমার আইন মেনে চলা তোমার ফরজ। সুতরাং আগামীকাল থেকে আমরা নদীতে ন্যাংটা হয়ে গোসল করি, তুমিও ন্যাংটা হয়ে গোসল করবা। 2 নম্বর, দেখো না আমরা নারী আর পুরুষ কি কায়দায় মেলামেশা করি, কুকুরের মতন, গরুর মতন, ভেড়ার মতন, ছাগলের মতন, আমাদের কোনো লজ্জা শরম হয় না। অথচ তুমি লজ্জাস্থান ঢেকে নিয়ে চলো। কালকের থেকে যেখানে নারী আর পুরুষ এক জায়গা হবা, মেলামেশা করবা, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে না। আমার কথা মেনে চলো। 3 নম্বর, তোমাকে যে চাই তাকে তুমি ব্যবহার করবা, তুমি যাকে চাও তাকেও তুমি ব্যবহার করবা। 4 নম্বর, আমার দেশে থাকতে গেলে আমার হুকুম মেনে চলা লাগবে, নতুবা তুমি আমার দেশে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম স্পষ্ট করে বললেন, বিয়ে ছাড়া পরনারীর সঙ্গে যদি মেলামেশা করা হয়, বিয়ের আগে করলি জিনা, বিয়ের পরে করলি বেবিচার। বিয়ের আগে করলে যদি ধরা পড়ে 80টা বেত্রাঘাত, বিয়ের পরে ধরা পড়লে বুক পর্যন্ত পুঁতে মারো। এটা আল্লাহর বিধান, আমি এ কাজ করতে পারবো না। আর নারী আর পুরুষ অবাধে মেলামেশা আমি করতে পারবো না। নদীতে ন্যাংটা হয়ে গোসল করে ওটাও আমি পারবো না। এবার ফেরাউন বলে দিল, মুসা জানো আমি সরকার প্রধান, আমি তোমার বিরুদ্ধে যে কোনো একটা দুর্নাম রটাই দিতে পারি। মুসা বললেন, যতই দুর্নাম রটাও না কেন, তোমার উপরে আর একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। এবার ফেরাউন বলল, তালি তোমার আল্লাহ তোমারে ঠেকাক। ফেরাউন বিরাট একটা গণজামায়াত করলো। গণজামায়াত করে সেখানে ফেরাউন ঘোষণা দিল, আমি স্পষ্ট করে জেনেছি মুসার ভিতরে 4টে দোষ পাওয়া গেছে। কি দোষ? 1 নম্বর, মুসার পুরুষত্ব নেই। আমি কোন সূরা থেকে আলোচনা করছি? 66, 67, 68, 69 নম্বর ধরেছি। বাড়িতে দয়া করে বাংলায় তাফসীর আছে, মিলাই দেখবেন। মুসার 4টে দোষ। 1 নম্বর, মুসার কি নাই? পুরুষত্ব নাই। 2 নম্বর, মুসার ভিতরে এমন একটা ক্যান্সার দানা বেঁধেছে যে ক্যান্সারের কারণে মানুষের ওই ক্যান্সার ছোঁয়াইছে রোগ ঢুকতে পারে, এই জন্য মুসা সবসময় শরীর ঢেকে রাখে। 3 নম্বর, মুসা সন্তান দানে অক্ষম, এই জন্য মুসা নারীদের পিছনে ঘুরে বেড়ায় না। 4 নম্বর, মুসার আসলে জন্মের থেকে পুরুষত্ব হয়নি। এই কথাগুলো যখন জনগণের কানে কানে ঘোষণা করলো, জনগণ তখন ঢোল পিটালো আর বললো, হুজুরির এই নাই তাই নাই, হুজুর এই করেছে সেই করেছে। মুসা পড়ে গেল বিপদে। মুসা মালিকের কাছে কান্দে, মালিক আমি তোমার ধর্মের প্রচার করি আর তোমার বান্দারা আমার বিরুদ্ধে অপপ্রচার করে, আমি এখন কোথায় যাব? আল্লাহ পাক বললেন, মুসা রে একটু গা ঢাকা দিয়ে থাক, একদিন জাতির সামনে আমি তোরে নির্দোষ প্রমাণ করে দেব। বাংলাদেশের একজন উকিল আছে শিশির মনির, নাম জানেন আপনারা? শিশির মনির। উনি একটা জায়গায় যেয়ে বলেছে, ভাই মুসলমানরা পুজোর সময় পুজো করে, হিন্দুরা দুর্গা পুজোর সময় দুর্গা পুজো করে, মুসলমানদের ঈদ একটা ধর্মীয় উৎসব, হিন্দুদের পূজা একটা ধর্মীয় উৎসব, ওনারা পুজো করবে আমরা ঈদ করব, কারোর ভিতরে কোনো বাধা নেই। এই কথাটা আমাদের কিছু ভাইরা ঈদ আর পূজা এপিট ওপিট করে ভাঙাইয়ে চুরিয়ে করে তা করে কয়েকদিন আগে একজন হাইকোর্টের আইনজীবী এক নারীকে দিয়ে ওনার নামে বদনাম দিয়েছিল।
পরে সেই নারীকে আবার সোনা বোঝার পরে সেই নারী সাক্ষাৎকার দিয়েছে, ওটা সম্পূর্ণ মিথ্যা কথা। এখন বাংলাদেশের কিছু পাঁচটা দালাল তারা গতকাল শিশির মনিরের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ম অবমাননার দায়ে। তিনি নাকি ধর্মের অপব্যাখ্যা করেছেন। আল্লাহর কসম এটাও ধোপে টেকবে না, এটাও ধোপে টেকবে না। তবে একটা জিনিস মনে রেখো, তোমার মবিরও মরা লাগবে, আমার মতন মৌলবীরও মরা লাগবে। আদালতে আখিরাতে আল্লাহর সঙ্গে বোঝাপড়া হবে। আজ হোক কাল হোক তুমি উঠবা, আমিও উঠবো। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে নালিশ করলেন। আল্লাহ বললেন মুসা রে ধৈর্য ধর। মুসা বললেন আল্লাহ তুমি তো জানো আমার রাগ বেশি, এখন আমার বিরুদ্ধে এই সব অপবাদ দিচ্ছে, আমি কত ধৈর্য ধরবো? আল্লাহ বললেন মুসা ধৈর্য ধর, ফয়সালা আসবে। মুসা আলাইহিস সালাম লোকালয়ে থাকতে পারে না, বাইরে বেরুলি পার কয় মুসার এই নেই সেই নেই, মুসা এই দোষে দোষী সেই দোষে দোষী। ও আমার ভাইয়েরা, মুসার যে কায়দায় দোষ দিয়েছিল আল্লামা সাঈদীর এই ফেরাউনের বাচ্চারা ওই একে দোষে দোষী করেছিল। আল্লামা সাঈদী কি ধর্ষক ছিল? জোরে বলেন, আল্লামা সাঈদী কি ধর্ষক ছিল? আল্লামা সাঈদী কি যুদ্ধ অপরাধী ছিল? আল্লামা সাঈদী কি হিন্দুদের উচ্ছেদ করেছিল? এরা ওই একই দল দিয়েছিল, এই ফেরাউনের বাচ্চা ফেরাউন। কারণ আল্লামা সাঈদী এদের বশ্যতা স্বীকার করেনি, তাই আল্লামা সাঈদীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তবে আল্লামা সাঈদী বলে গেছিলেন, হে আল্লাহ, আমাকে যারা এত বড় ক্ষতি করলো, জাতির সামনে তাদের কি করে দাও? ন্যাংটা করে দাও, উলঙ্গ করে দাও। সাঈদীর দোয়া কবুল হয়েছে না হয়নি? সাঈদী হুঙ্কার দিয়ে বলেছিল বাড়াবাড়ি ফালাফালি বেশি করো না, বাংলার জনগণ 12 কোটি মানুষ গাছের গোড়া ধরি নাড়া দেবে, দিল্লির মামুর বাড়ি যেই পড়বা মরার আগে আর আসতে পারবা না। আমি এখন বলতেছি মরার আগে তো দূরের কথা, ও যদি মরে যায় বাংলার জমিনে কবর হবে না, কবর হবে না, কবর হবে না। কারণ কবর দিতে গেলে তো আনা লাগবে, কেডা আনবে? যেটা আনবে সেটারও ওই সঙ্গে কবর দেবো। এই কথা বলেন, কথা বলেন। 17টা বছর আমাদের জ্বালিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? বিনা কারণে আমার 20টা মামলা খাটতে হয়েছে, বিনা কারণে আমি 5 দিন গুম ছিলাম, 5 দিন রিমান্ডে ছিলাম। আপনারা যদি ক্ষমা করে দেন, আল্লাহর কসম এই ফেরাউনের বাচ্চা, এই পাতি ফেরাউন, এই পেত্তি ফেরাউন, এই মহিলা ফেরাউনের দুনিয়া যদি ক্ষমা করে দেয়, আমি ক্ষমা করব না, আমি ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। কারণ আমার নামে 20টা মামলা, 5 দিন গুম ছিলাম, 5 দিন রিমান্ডে ছিলাম, 57 জন বিডিআর হত্যা হলো এর জন্য। কথা বলেন, কথা বলেন। আন্দোলনে 2000 ছেলে মেয়ে জীবন দিল এই ফেরাউনের জন্য। আরো ফেরাউন যদি ওই জায়গায় মারা যায়, ওই ফেরাউনের বাংলার জমিনে কবর হবে না, আমরা কবর দিতে দেব না। কারণ ওর কারণে সাঈদীকে মারা হলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তবে ধৈর্যের অনেক গুণ। সেদিন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ধৈর্য ধারণ না করত, আজকের সুন্দর সুযোগ তাদের কপালে জুটত না। কয়েকজন লোকের রক্ত দিতে হয়েছে ঠিকই, কিন্তু রক্তের বিনিময়ে বাংলার জমিনে কোরআনের পতাকা ওড়ার একটা পরিবেশ হয়েছে। আমরা দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে কাঙ্ক্ষিত জায়গায় কোরআনকে পৌঁছানোর তৌফিক দান করে দাও।